এখন তোমাদের শেখাবো ইউজ অফ এ অ্যান্ড দি, ঠিক আছে? তারপরে ইট আর ইটস বলবো। এ কোথায় বসে? এ হচ্ছে কনসোনেন্ট দিয়ে শুরু শব্দের আগে এ বসে, যেমন এ ব্যাট, এ বুক। আর ভায়েলস দিয়ে শুরু শব্দের আগে যে শব্দগুলি ভায়েল, এ ই আই ও ইউ, এই শব্দগুলি শুরু হয় তখন তার আগে অ্যান বসে। এগুলো সাধারণ নিয়ম, তোমার বই আছে। এবং দি হচ্ছে নির্দিষ্ট করে বোঝালে দি বসে। দি শব্দটি তখন বললে দি বসছে নির্দিষ্ট করে বোঝালে, বললাম দা মোবাইল, মোবাইলটি, বা দা ম্যাঙ্গো। এখানে আমটি নির্দিষ্ট করে বললাম বলে দি বসলো, ঠিক আছে? তো মোটামুটি এটা মনে রাখবে, সাধারণ নিয়ম এটা। এবার দেখো ইউজ অফ ইট এবং ইটস। ইট কোথায়? ইট কখন বসে? কোনো অবচেতন পদার্থ বা নিম্ন শ্রেণীর প্রাণী, কোনো অবচেতন পদার্থ মানে একটা পদার্থকে বোঝাচ্ছে এবং নিম্ন শ্রেণীর প্রাণী বোঝাচ্ছে, তখন ইট বসছে। নিম্ন শ্রেণীর প্রাণী বললে ইট বসবে, ভালো করে শুনবে। ইট এর অর্থ ইহা। ইট মানে কি? ইহা। এটা নির্দেশক ও বলা হচ্ছে, ইন্ট্রোডাক্টরি হিসেবে ব্যবহার করা। ইন্ট্রোডাক্টরি পরবর্তীতে শিখবে, তখন ইন্ট্রোডাক্টরি নিয়ে ডিটেইলস আলোচনা করব। আর ইটস, ইটস মানে হচ্ছে ইহার। যেটা বলছি ইট, ইট মানে ইহা, আর ইটস মানে হচ্ছে ইহার, মানে যার সম্পর্কে বলা হচ্ছে। ইট মানে ইহা, ইটস মানে হচ্ছে ইহার। তাহলে ইটস কথার মধ্যে দিয়ে যার সম্পর্কে বলা হচ্ছে। শব্দগুলি, উদাহরণগুলি আমরা দেখে নিচ্ছি। ইট ইজ এ, হ্যাঁ, ইট ইজ আ ডগ। এটা হলো, হয় মানে ইজ মানে হয় বা হলো বলতে পারো। ইজ মানে শুধু হয় নয়, হও, হয়, হলো। এটা ইহা হলো একটি কুকুর। ইটস নেম ইজ টমি। ইহার নাম টমি। কি নাম এটার? টমি। ইটস কালার ইজ রেড। ইহার রং হচ্ছে লাল। এই প্রশ্নটা এখানে পেয়েছো। ইটস কালার ইজ রেড। ইহার রং হলো লাল। ইটস ফুড ইজ ফ্লেশ। এবং কুকুরের খাবার তোমরা জানো মাংস। ফ্লেশ মানে কাঁচা মাংস। ইটস, ইহার, ফুড মানে কি? খাদ্য বা খাবার। ইজ মানে হয়, ফ্লেশ মানে কাঁচা মাংস। ইট ইজ ম্যাঙ্গো। এটা হচ্ছে আম। আমের ছবিটি দেখো, দেখতে পাচ্ছ? ইট ইজ ম্যাঙ্গো। ইহা হলো আম। ইটস কালার ইজ ইয়েলো। ইহার রং হচ্ছে হলুদ। ইটস কালার ইজ ইয়েলো। পাকা আমের রং কেমন হয়? হলুদ হয়। আর কাঁচা আম সবুজ হয়। ইটস টেস্ট ইজ সুইট। ইহার স্বাদ হচ্ছে মিষ্টি। সুইট মানে মিষ্টি। ইটস মানে ইহার, ইট মানে ইহা, আর ইটস হচ্ছে ইহার, ওর সম্পর্কে বলা হচ্ছে। টেস্ট মানে স্বাদ, হ্যাঁ। ইট ইজ হর্স। এটা হচ্ছে ঘোড়া। ঘোড়া ছবিটি দেখো। ইট মানে ইহা, ইজ মানে হয়, হর্স মানে ঘোড়া। ইটস টেল ইজ শর্ট অ্যান্ড বুশি। ইহার লেজটি হয় ছোট এবং ঝোপাকৃতি, মানে এক গুচ্ছাকার। এখানে বুশি মানে বলছি গুচ্ছাকার। ইট ইজ এ লায়ন। ইহা হচ্ছে সিংহ। ইট ইজ আ লায়ন। এটা হচ্ছে সিংহ। সিংহ দেখেছো? ছবিতে দেখেছো, অরিজিনাল দেখোনি। সিংহ ছবিতে দেখে নাও। ইটস বডি ইজ বিগ। এর শরীরটা বা দেহটা অনেক বড়। ইজ মানে হয়, বিগ মানে বড়। দেহটা অনেক বড়, অন্যান্য পশুর থেকে অনেক বড়। তবে সব থেকে বড় পশু হচ্ছে হাতি। ইটস পাওয়ার ইজ হেভি। এর যে শক্তি বা এর ক্ষমতা অনেক। হেভি মানে প্রচুর, খুব বেশি। এর ক্ষমতাটা খুব বেশি। কি বুঝতে পারলে তাহলে কথাগুলি? আরেকটা জিনিস তোমাকে এখন আনসারটা দেখে নাও। প্রশ্ন যেটা তুমি একটু আগে বলছিলে, এই প্রশ্নগুলি। আনসার দ্য ফলোইং কোশ্চেন্স বাই 1 or 2 ওয়ার্ডস। দুটো বা তিনটে তোমাকে শব্দের মধ্যে একটা লাইন দিয়ে লিখতে হবে। হ্যাঁ, দুটো বা তিনটে শব্দ দিয়ে তোমাকে লিখতে হচ্ছে। অবশ্যই ইংলিশ লিখতে হবে, বাংলা লিখলে হবে না। হুইচ ইজ টমি। প্রশ্ন যদি হুইচ টমি লিখলে বেটার হতো। তো হুইচ ইজ টমি লেখা আছে, প্রশ্ন তোমাদের বইয়ে দেখে নাও। টমিটা কি? টমি ইজ এ ডগ। টমি ইজ আ ডগ। টমি হচ্ছে একটা কুকুর। হোয়াট ইজ দ্য কালার অফ দ্য ডগ। এই কুকুরটির রং কেমন? কুকুরটির রং কেমন আছে? রেড। দ্য কালার অফ দ্য ডগ ইজ রেড। কুকুরটির রং হলো লাল। রেড মানে লাল। হুইচ ইজ ইয়েলো। কোনটি হলুদ? কোনটি হলুদ? আমটি হলুদ। দ্য ম্যাঙ্গো ইজ ইয়েলো। আচ্ছা, হুইচ ইজ সুইট। সুইট কোনটা? মানে স্বাদ, মিষ্টি। দ্য ম্যাঙ্গো ইজ সুইট, বা দ্য টেস্ট অফ ম্যাঙ্গো ইজ সুইট। হুইচ টেল ইজ শর্ট অ্যান্ড বুশি। কার লেজ হচ্ছে ছোট এবং ঝোপাকৃতি বা একসঙ্গে গুচ্ছাকারে আছে। দ্য টেল অফ হর্স ইজ শর্ট অ্যান্ড বুশি, বা এটাকে আরেকভাবে বলতে পারো, হর্স টেল ইজ শর্ট অ্যান্ড বুশি।
এবার মিনিং তোমাকে জানতে হবে, কিন্তু এগুলো শব্দ মিনিং জানো। রাইট দ্য ফলোইং ওয়ার্ডস ইন বেঙ্গলি, বাংলায় মানে তোমাকে জানতে হবে, হ্যাঁ, বাংলা অর্থ জানতে হবে। ইয়েলো হলুদ, টেস্ট স্বাদ, সুইট মিষ্টি, মিষ্টি, বুশি ঝোপাকৃতি মানে গুচ্ছাকৃতি, ফ্লেশ কাঁচা মাংস, পাওয়ার শক্তিশালী বা ক্ষমতাপূর্ণ। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। পরবর্তী তোমরা ফলো করো অবশ্যই, হচ্ছে ইংলিশ গাইড চ্যানেলে গিয়ে এগুলি পাবে, আজকে না পেলে কালকে পাবে। তোমরা পড়াশোনা করো, সুন্দরভাবে পড়বে, প্রত্যেকটা ফলো করবে, এবং না পেলে অবশ্যই ওখানে গিয়ে দেখবে ভিডিওটি।